উপায় নাই রোজ হাসরে নবী ছাড়া উপায় নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি কোথায় রইলা প্রাণের নবী লুকায়া দেখা দাও গো ঘুমের ঘরে আসিয়া দেখা দাও গো ঘুমের ঘরে আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিনা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম যার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি আমার প্রতি রাগ করছেন আমি মুসাফির মানুষ সারাটা দিন গাড়ির উপর সারাটা দিন ফজরের নামাজ পড়ে গাড়িতে উঠছি আর আপনাদের এখানে এসে ইশারের নামাজ পড়লাম ফজরের নামাজ পড়ে গাড়িতে উঠছি আপনাদের এখানে এসে ইশারের নামাজ আদায় করলাম আবার আগামীকাল মাহফিল করব কোন জেলায় দিনাজপুর তা আমি ফজরের নামাজ পড়ে যদি আবার এখান থেকে রওনা দেই তাহলে আগামীকালকের মাহফিল আমি ধরতে পারবো না আমার রাত্রিতে বের হতে হবে তে যাও আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোবাসছে বিদায় আপনাদের মাঝে আমাকে নিয়ে আসছে জোরে কোন কথা ঠিক কিনা সবকিছু মালিক কে আরেকটু জোরে কোন একসাথে বলেন জবান দিছে কে এই জবান বন্ধ করার ক্ষমতা আছে কার আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করা হয় যদি কোনো ব্যক্তি এই নাম নিতে যদি হিংসা করে আমার আল্লাহ তাআলা তাকে প্যারালাইসিসের অসুখ দিয়া ঘরে ফেলায় রাখতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আরেকটু জোরে কোন আছে না নাই কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা
তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে মাধবপুরের গায়। এই কথা বল না কেন? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে হবি গনসেলায়। কথা কর। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার নদী ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এত সুন্দর একটা আয়োজন, আগামীকাল কি এগুলো থাকবে? জোরে কোন, এটা অন টাইম ব্যবহার হলো। জোরে কোন, কথা ঠিক কিনা? আগামীকাল থাকবে না। এই যে আপনারা যতগুলো মানুষ আসছেন হবিগঞ্জ জেলার ভিতর মাধবপুর থানায়, এই যে এখন যতগুলো মানুষ আসছেন, এটার যতটুকু টাইম আছে আমার আপনার তাও নাই। জোরে কোন, কারণ আমাদের পিছনে কি আছে? গুড। আরে আজরাইল লাইগাছে পিছে কি করি উপায় জগৎবাসী রে, এবার বুঝি সালাউদ্দিন ওই রাজা, এবার বুঝি সালাউদ্দিন ওই রাজা। আজরাইল লাইগাছে পিছে কি করি উপায় জগৎবাসী রে, এবার বুঝি সালাউদ্দিন ওই রাজা, এবার বুঝি সালাউদ্দিন মারা যায়। কত গান গাইলাম রে আমি, হইয়া থাকবে স্মৃতি, জগৎ জুড়ে পড়ে থাকবে আমার গাওয়া গান। সব সারিয়া যাইতে হইবে মাটির বিছানায় জগৎবাসী রে, এবার বুঝি সালাউদ্দিন ওই রাজা। জোরে কোন, কথা ঠিক কিনা? মরণ যেহেতু আসবে, আমি আপনাদের মাঝে অল্প সময় কথা বলবো কোরআন এবং হাদিস দিয়ে। আপনারা কি শুনতে রাজি আছেন? একসাথে বলেন। এই মজলিসের ভিতর যার বেশি গুনাহ আছে, কেউ না কেউ তো বেশি গুনাহ করছেন নাকি? নাই গোপনে করছি, নাই ওপেনে করছি, নাই ঘরের দরজা বন্ধ করে দিয়ে করছি, নাই রাত্রে গুনাহ করছি, নাই দিনে গুনাহ করছি, করছি তো একবার। এই কথা কর। এই ব্যক্তির ভিতরে যতগুলো মানুষ আপনারা আছেন, সবচাইতে যে বেশি গুনাহ করছে, এটা যদি এখন এখানে প্রকাশ করা হয়, তার ভালো লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ? আচ্ছা, যে বেশি গুনাহ করছে ওরে কি আল্লাহ ভালোবাসবে? আপনারা ভালোবাসবেন? হ্যাঁ, একসাথে বলেন। তাহলে এই জিনিসটা গোপন রয়ে গেছে, যার কারণে ও এখন এই মজলিসে বসে রয়েছে। যদি এটা প্রকাশ করা হইতো যে যার যত বেশি গুনাহ হয়েছে আজকে মজলিসে প্রকাশ করা হবে, দেখবেন লোক সাফ আছে। তাহলে আমি যদিও বেশি গুনাহ করে থাকি, আমি এটা বলতে পারতেছি না, এটা আমার, এটার একটা দলিল আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, আমি যখন কোরআনে আয়াত পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? তাহলে আগে আপনারা একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে আসেন, কষ্ট করে একটু সামনের দিকে আসেন, তাহলে আমার একটু সুবিধা হবে। রাগ করলেন নাকি? একটু আসেন আসেন। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? এই মুরব্বিরা আপনারা সাক্ষী দেন, এখন কি পোলাপান আপনাদেরকে সালাম দেয়?
আর আপনারা আগেকার সময় মুরব্বীদেরকে সালাম দেন নাই? কথা কোন? রাস্তা দিয়ে ইমাম সাহেব আসলে আমরা সালাম দেই নাই? আর এখন কি পোলাপান মোবাইল টিপতেছে, সালাম কালাম কি আছে? একসাথে কোন লাগে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, হবিগঞ্জ জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মাধবপুর থানা ধ্বংস হলো টিভি সিনেমায়, ব্রাহ্মণবাড়িয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, সিলেট জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কথা বলতে হবে সত্য। এখনকার মুরব্বীরা পর্যন্ত টিভি দেখে। কথা বল। কারণ বেটা যেদিন বিয়ে করাইছে, বেটার বউ যেদিন বাড়িতে আসছে, হবিগঞ্জ জেলার ভিতর আসছে, আসার পরের দিন ওই বাড়ির ভিতর একটা লম্বা একটা এলইডি আছে, আর শাশুড়ি বৌমা দুইজন মিলে এখন একসাথে বসে বসে টিভি দেখে। শাশুড়ি পান নেয় আর মুস্কি মুস্কি হাসে, আমার সোনার বেটার বউ যেদিন আইছে আমার ঘরের ভিতর টিভি আইছে। কথা কোন না কে? আরে নুন আনতে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কথা কয় না কে? আরে নুন আনতে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, হবিগঞ্জ জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মাধবপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সালামের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এখন পোলাপানকে শিক্ষা দাও, এখনো সময় আছে। এই সালাম কালাম এখন বন্ধ হয়ে গেছে। এখন পোলাপান কানের ভিতরে একটা ইয়ারফোন ঢুকায়া কি দিয়ে কি কয় কিচ্ছু বোঝা যায়। রাস্তায় সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাসায় ঢুকবো, দেখি একজন একেবারে কথা বলে কিসের পশ্চিম কিসের কোনো কিছুই বোঝে না, ডাইরেক্ট মেশিন সেট করে খাড়া থেকে মরতেছে, প্রসাব সাইরে দিছে আর এরকম ঢুকতেছে। ঢোলে কি এই মুরব্বীরা ডুললে গেলে সমস্যা না, অনেকের মিরকির ব্যারাম হয় না, তারপরে কি করতে হয়? জুতা দিয়ে বেরেন লাগে নাকি? প্রস্তুতি নিছি যে না জানি কি হইলো, মিরকির ব্যারাম যদি ধরে থাকে, আবার এই নদীর কিনারায় দাঁড়াইছে, যদি পড়ে যায় মরে যাবো না। এখন দেখি এরকম করে খালি মানে ডাকি, ডাক শোন না, ডাক শোন না, ধাক্কা দিছি। হুজুর হুজুর কি হয়েছে? কি করো? হুজুর বুঝবেন না, বুঝাও একটু। গান শুনতে। কি গান? হিন্দি গান। তো ওয়া করো গিয়া, বোঝেন না, শরীর গরম আছে। এরকম কিছু আজাদ কুজাত আছে না নাই? জোরে কোন আছে না নাই? তুমি পারলে একটু শোনো কোরআন তেলাওয়াত, পারলে একটু শোনো, ইউটিউবে আলোচনাগুলো শোনো। হাজার হাজার মানুষ ফোন দেয়, হুজুর আপনার আলোচনা শোনার পর আলহামদুলিল্লাহ এখন আমরা ফ্যামিলির সবাই নামাজি। হাজার হাজার প্রবাসীরা ফোন দেয়। এই যে আপনাদের এখানে মাহফিলে আসছে যে ভাই আমাকে দাওয়াত দিছে, সে ভাইও আমাকে ফোন দিয়ে বলতে, হুজুর আপনার আলোচনা শুনে খুব ভালো লাগে, আমিও নামাজি। এই যে নামাজ পড়া হয়, নামাজি ওয়ালা হয়, এগুলো শোনো তুমি। হিন্দি গান যারা শুনে দেখবেন অধিকাংশ কিছুই বোঝে না, কিছুই বোঝে না, খালি ডিজে। ওই যে ডিজে কি একটা বাড়ি মারে, ওইতে ওর শরীর গরম হয়, আছে না নাই? যাও আমরা আল্লাহর পথে আসবো, কোরআনের পথে আসবো, দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। জোরে কোন কথা ঠিক কিনা? এর আগে ওয়াজের আগে কিছু ওয়াজ করতে হয়। কথা বোঝেন নাই? ওয়াজের আগে ওয়াজ, তাইলে সে আপনাদের ভিতরে থাকবে। তা না হলে আমি ওয়াজ করব, বার যা দেখবেন এই হুজুর কি ওয়াজ করছে, কিছুই তো বুঝি নাই, আছে না নাই?
অতএব আপনাদের ভিতর থেকে ধৈর্য এবং মনোযোগ থাকতে হবে। আপনারা রাজি আছেন? আচ্ছা, আপনারা কি বেটা চাউল না পুরুষ? হ্যাঁ, ওই দেন এই চাচা আবার কি প্রথম কোন পুরুষ কি বেটা চাউল, তারপরে আবার কইতেছে পুরুষ। তাহলে আপনারা কোন কোনটা? আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা হবিগঞ্জ মাহফিলে আমার ওই মুরব্বি চাচার কারণে আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া আর দিনে দিনে সাদের দিন কাল আমার যাইতেছে ফুরায়া। আর দেশ বিদেশে গুইরা গুইরা সাজাইলাম মাহফিলের আসর, অনেক লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এক সময় কি ছিল, এখন হয়েছে কি? এই দাড়িগুলো কেমনে পাইকে গেছে বুঝতে পারছেন কি? কোন দিয়ে পাইকে গেছে জানি না। এই জন্য আগে বুঝতে হবে, কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন, কাজে লাগবে। যার যত বেশি গুনাহ আছে এই এলাকার ভিতর যদি প্রকাশ করা হয় সবাই ঘৃণা করবে, কিন্তু আমি আপনাদেরকে আজকে এমন একটা অফার দিব, এমন একটা আলোচনা দিব, যার যত বেশি গুনাহ হয়েছে এই গ্রামের ভিতর সবচেয়ে সে বেশি সওয়াব পাবে। তাহলে আমরা আগে মন ঠিক করি, তাহলে আমরা পুরুষ নাকি বেটা ছাগল এটা আগে জানি নাকি বল? ঘরের ভিতর সাপ ঢুকছে, তো রাত্রিতে শুইছে স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছে, তো রাত 12টার পরে ফুস ফুস একটা আওয়াজ আসে, তো স্ত্রীটা আগে ঘুম ভাঙছে, এবার স্ত্রী উঠে বলতেছে এই এই ওঠো, স্বামীর এত ঘুম ধরছে, কি হয়েছে? ওঠো, ডিস্টার্ব করো না তো, আরে ওঠো, কি হয়েছে? তে বলতেছে ঘরের ভিতর সাপ ঢুকছে। কি ঢুকছে? ঘরের ভিতর সাপ ঢুকছে, ওঠো, সাপটাকে মারো নলে বের করে দাও, তা না হলে বাচ্চা কাচ্চা কামড় দিবে, অথবা আমারে কামড় দিবে, নাইলে তোমারে কামড় দিবে নাকি বল? এখন পুরুষ পুরুষ নাকি বেটা ছাগলটা একটা হয়েছে নাকি? আর পুরুষ কইতেছে ডিস্টার্ব করো না। ডিস্টার্ব করবো না মানে ঘরের ভিতর সাপ ঢুকছে আর তুমি ঘুম পারবে? তাহলে একটা বেটা ছাগল ডাক, কি ডাক দাও? আর মহিলা কইতেছে আবার কি লোকের সাথে আমি ঘর সংসার করি, হ্যাঁ? একটা ঘরের ভিতর সাপ ঢুকছে, সেই সাপ বাইর করে দিব নাইলে মারবো, সেটা না করে সে কইতেছে একটা বেটা ছাগল ডাক দাও। আর মহিলা ধাক্কা দিয়ে কইতেছে আচ্ছা তুমি কি কওছে? তে বলতেছে কে? তুমি কি, তুমি যে বেটা ছাগল ডাক দিতে কও তুমি কি কও? আমি যে বেটা ছাগল মনেই না। এরকম যদি ভান তাহলে কিন্তু ওয়াজ চলবো না। ওয়াজ আলহামদুলিল্লাহ, সুন্দর একটা কথা লিখছে ওলি আল্লাহদের ব্যাপারে। তো যাই হোক, আসবে আলোচনা ধীরে ধীরে, আপনারা সকল কিছুই পাবেন। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। একটু লাইনটা ঠিক করতেছি নাকি কোন? আগে লাইন ঠিক করতে তারপরে তো ওয়াজ করতে হবে নাকি কোন? তাহলে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা বলেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ঘোষণা কার? জোরে কোন? আল্লাহ বলতেছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। আল্লাহ বলতেছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব।
আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবেন আমি আল্লাহ নিয়ামত ছিনে নেব, শুধু তাই না ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবি গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা রাসূলের শানে একবার দরুদ শরীফ পড়ছি, আল্লাহ রাসূল বলেছে, এটার একটা দলিল নিয়ে যান। আল্লাহ রাসূল বলেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। তাহলে দরুদের দরকার আছে না নাই? আর একটু দরকার আছে না নাই? আর যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তাআলা তার জন্য এত খুশি হবে যে আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা রাখে না, নেকি দিয়ে ভরপুর করে দেবে। একবার সুবহানাল্লাহ বলে তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করা হবে। ওই গাছ থেকে কিসের ফল ধরবে? হ্যাঁ, সুবহানাল্লাহর অর্থ কি? হ্যাঁ, হবিগঞ্জ জেলাবাসী, মাধবপুর থানা না, এটা মাধবপুর থানা। আজকের মাহফিলে আপনারা আসছেন, শিখার দরকার আছে না নাই? জোরে কোন। মাহফিলে ওয়াজ শুনতেছেন, এই যে এখন যে একটা আমল দিচ্ছি, এই যে এখন যে একটা কথা আমি আপনাদেরকে শিক্ষাই দিচ্ছি, এখন যে আপনারা শিখবেন, হয়তো আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী অনেকে বড়, কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের ওস্তাদ, এই গভীর রাত্রে আমি আপনাদের ওস্তাদ। এখন আপনাকে আমি এমন একটা আমল, এমন একটা শিক্ষা দেব, এই মুহূর্তে শিখতে আপনার সময় লাগবে 10 থেকে 15 সেকেন্ড। এই 15 সেকেন্ডের ভিতরে আপনার আমল নামায় 70 বছর দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সওয়াব, এই মুহূর্তে 10 সেকেন্ডের ভিতরে আপনি ওই সওয়াব পেয়ে যাবেন। তাহলে সুবহানাল্লাহ অর্থটা আগে জানার দরকার আছে না? না, ফজিলত। ফজিলত তো সবকিছুর ভিতরে একটা ফজিলত, ফজিলত না। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে কোন, একসাথে কোন, আল্লাহ পবিত্র। তাহলে আমরা এই যে একটা আমল শিখলাম, এখন এই জিনিসটা আমরা বেশি বেশি করে করব। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, তাহলে কি সুবহানাল্লাহ। আমরা এখন সুবহানাল্লাহ পড়লে আমরা বুঝবো যে সুবহানাল্লাহ অর্থটা কি? আল্লাহ পবিত্র। আল্লাহু আকবার অর্থ কি? আযান হয় না এলাকায়? আযান হয়। তাহলে আযানে আমরা ধ্বনি শুনতেছি, আযানটা যখন ভেসে আসে আমাদের কানে, আমরা আল্লাহু আকবার শুনলাম, আসলে অর্থটাই তো শুনলাম না। আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ কি? বড়। কত বড়? বিশাল বড়, যেই বড় কোনো শেষ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জান্নাতের ভিতরে যেই সুবহানাল্লাহর একটা গাছ তৈরি করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই গাছটার ভিতরে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরবে। আর এক একটা পাতার ভিতরে হবিগঞ্জ জেলাবাসীরা 70,000 করে ফেরেশতা বসবে। ওই 70,000 ফেরেশতা বসে তারাও এরকম ভাবে জিকির করবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির করবে। এই সুবহানাল্লাহর জিকিরের সওয়াব ওই ফেরেশতাদের সওয়াবের কি দরকার আছে? আচ্ছা, ফেরেশতারা যে জিকির করতেছে ওদের কি আমল নামার দরকার আছে? ওদের কি সওয়াব লাগবে? সওয়াব কাদের দরকার? আমাদের। আর কার? মানুষ এবং জিন জাতি। মানুষ এবং জিন জাতি, এদের শুধু নেকির দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? হিসাব হবে এই দুই জাতির। কয় জাতির? জোরে কোন? এই দুইজনের, মানুষ এবং জিন। আমরা অনেকেই জানি না। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার আল্লাহ বলছে মানুষ এবং জিন জাতির হিসাব হবে, অন্য কোন জাতির হিসাব হবে না। তাহলে এই দুইটা জাতির হিসাব হবে, কোন ফেরেশতার হিসাব হবে না। তাহলে আমার হিসাব হবে, আপনার হিসাব হবে, জিন জাতির হিসাব হবে, এই দুই জাতির হিসাব হবে। এবার হিসাব নিকাশ করবে আল্লাহ তাআলা
হাসরের ময়দানে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আচ্ছা, জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানাইছে কে? একসাথে বল। জাহান্নাম কয়টা? জান্নাত কয়টা? একসাথে বল। একটা জান্নাত, একটা জাহান্নাম, স্তর 7টা 8টা। এই যে স্তরগুলো বানাইছে, এগুলো কাদেরকে দিয়ে ভরবে? আমাকে আপনাকে দিয়ে এগুলো ভরবে। ভালো করে বুঝতে হবে। এই জান্নাত এবং জাহান্নামটা আল্লাহ বানাইছে এই মানুষের জন্য। যেই দিন হিসাব হবে ওই দিন সব ধরা খাইবা। তুমি কোন ধরনের আলেম, তুমি কোন ধরনের মুসল্লি, তুমি কোন ধরনের লোক, সব ওই দিন ধরা খাইবা। আজকে তুমি মোবাইল চালাচ্ছ, ফেসবুক চালাচ্ছ, তুমি মেয়ে হয়ে পুরুষের আইডি চালাও, পুরুষ হয়ে মেয়ের আইডি চালাও, একটা নয় দুইটা নয় হাজার হাজার লাগাইতেছো, মানে বুঝতেইছো তো সেটিং, সারা রাত জায়গা এই যে করতেছো, এটার হিসাব আছে না নাই? জোরে কোন এটাকে কোথায় পাবেন? চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে এই বিষয়ে আল্লাহ কি বলছে। সূরা নূর আয়াত নম্বর 24। সূরা নূর আয়াত নম্বর 24। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ওই দিন আপনার হাত সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? আচ্ছা, এইবার মোবাইলটা টাচ করতেছি, আমরা যে মোবাইল ব্যবহার করতেছি, হাত কি লাগে কি লাগে না? তাহলে এটা বিষয় আল্লাহ বলছে কি বলে নাই? হাতের বিচার হবে, হাতটা কি সাক্ষী দিবে। এবার আপনার কোন সাক্ষী দিবে? কয় মিনিটের, কয় সেকেন্ডের, কয় দিনের, এটাও আল্লাহ আবার প্রকাশ করলেন। এবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো, আল্লাহ তাআলা দেখায় দিব, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো, তাও আল্লাহ দেখায় দিব। তাহলে নেকি যদি আমি সরিষার দানা পর্যন্ত করি, আল্লাহ তাও আমাদেরকে দেখায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার দয়াল নবী, মায়ার নবী মজলিসের ভিতরে বসা, আমার নবীর মনটা বেজার রে হবিগঞ্জ জেলাবাসীরা। আমার আল্লাহ এমন একটা সময়, এমন একটা অফার দিল, এমন একটা আয়াত নাজিল করেছে, যে আয়াতটা শুনে আমার দয়াল নবী, মায়ার নবী একটা মুস্কি হাসি দিছে, এমন একটা হাসি দিছে সেই হাসির কারণে সামনের দুইটা দাঁতের নাম সানায়া, এই দুইটা দাঁত বাইরে হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী যখন হাসি দিছে রে হবিগঞ্জ জেলাবাসীরা, এইবার ওই মজলিসের ভিতর সাহাবীরা বসা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, আপনি কেন আজকে এত খুশি হইলেন না? আপনার দেখলাম মনটা বেজার গো নবী, এই মুহূর্তে আপনি এত খুশি হইলেন, কারণটা কি? আমার নবী কয়, আবু বকর রে, এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার আল্লাহ কি এমন অফার দিছে? এইবার আমার দয়াল নবী, মায়ার নবী কয়, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম।
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার নবী খুশি, আপনারা কি খুশি না বেজার? একসাথে বল। আবু বকর বেজার। আবু বকর কি? আমার নবীর কাছে একটা অফার আসছে, খুশির সংবাদ আসছে, নবী হাসি দিছে, আর আবু বকরের চোখ দিয়ে পানি ঝরতেছে। আবু বকরের চোখ দিয়ে কি পানি পড়ে। বন্ধুরা রে আবু বকর দুইটা চোখের পানি পালাইয়া আমার দয়াল নবী মায়ার নবীর মজলিস দিকে উঠে যায়। আবু বকর কাঁদতে কাঁদতে জেলাবাসীরা আবু বকর ওমরের কাছে চইলা গেছে। হযরত ওমরের কাছে যায়া কয়, উমার তোমার কপাল খুইলা গেছে। ওমর কয় কি হয়েছে? বলে তোমার কপাল খুইলা গেছে, তোমার ভাগ্য ভালো। বলে কি এমন ভালো হয়েছে? আবু বকর কয়, উমর রে ও উমর, এই মুহূর্তে আমার আল্লাহ একটা অফার দিছে গো। উমর কয় অফার দিছে, তাই কি হয়েছে? বলে অফার দিছে তোর লাভ হয়েছে। কি হয়েছে? জোরে কর। তোর লাভ হয়েছে। উমর কইতেছে আমার লাভ হয়েছে, তোমার কি হয়েছে? কয় তোর মতো অত লাভ হয় না, তোর মতো অত লাভ হয় না। বলে কেন? বলতেছে আল্লাহ তাআলা এমন একটা অফার দিছে, যার যত বেশি গুনাহ হয়েছে তার তত বেশি সওয়াব হয়েছে। এই সুবহানাল্লাহ বলেন না, একসাথে কোন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে কোন খুশি না বেজার? আমার দয়াল নবী মিলে গো আপন, ওই বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী মিলে গো আপন, বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী মিলে গো আপন, বলতে কেহ নাই জগতে। আল্লাহু আকবার। আরে চাইয়া দেখি সব বিদাসী, চাইয়া দেখি সব বিদাসী, মিশে মায়ার বাবাতে আপন, বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন, বলতে কেহ নাই জগতে। যারা তোমার ও চাচা, যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলামিশে পরাইবে কাফন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলামিশে পরাইবে কাফন। তারা আবার দিবে দাফন, তারা আবার দিবে দাফন, ওই না ময়দানেতে গো আপন, বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন, বলতে কেহ নাই জগতে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর বলতেছে তোমার বেশি লাভ হয়েছে। কি হয়েছে? আপনার কি কথা বুঝতেছেন? তোমার বেশি লাভ হয়েছে। আচ্ছা আমি যে আলোচনাটা করতেছি কোন সূরা? আমি সূরার নাম বলি নাই, সূরা আল ফুরকান। সূরার নাম কি? আয়াত নম্বর ৭০। আয়াত নম্বর কত?
জোরে কোন। আচ্ছা আপনাদের এলাকায় কি কোরআন শরীফ আছে? আছে তো? কোরআন শরীফ খুললে আমার আলোচনা পেয়ে যাবে। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। এবার উমর বলতেছে আমার লাভ হইছে তোমার লাভ হয় নাই? কয় না, আমার চেয়ে তোর বেশি লাভ। বলে কেন? এইবার আবু বকর কয় উমর রে, আমি আবু বকর কাফের ছিলাম, তুমিও কাফের ছিলা, ঠিক কিনা? আমি আবু বকর কাফের অবস্থায় যত পাপ করেছি রে, তোমার মতো অত পাপ করি নাই। তোমার মতো কট্টা কাফের ছিলাম না, তুমি কট্টর কাফের ছিলা, তুমি বেশি পাপ করছো। ও উমর, আমার দয়াল নবী মায়ার নবীর কাল্লা কাটার জন্য তুমি লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার রাসূলের কাল্লা কাটার জন্য গেছিলা, তুমি বেয়াদবি করছো, এই জন্য তোমার গুনাহ বেশি হইছে। কথা কোন না গিয়া, তোমার গুনাহ বেশি হয়েছে, তবে তুমি তওবা করে ঈমান আনছো গো, আমিও তওবা করে ঈমান আনছি, আমি ঈমান আনছি, তুমিও ঈমান আনছো রে ভাই উমর গো। কিন্তু তোমার গুনাহ বেশি থাকার কারণে আজকের এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে তোমার নেকিও বেশি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর কইতেছে তাই কি হইছে? কয় না, তাহলে তো আমার দলিল দিয়ে বলতেছি তোমার নেকি বেশি হইছে। আবু বকর কয় আমি দলিল দিলাম তোমার নেকি বেশি হইছে, আর উমর কইতেছে যে না, তোমারও আল্লাহ কম দেয় নাই, তোমারও বেশি নেকি। আবু বকরের মন মানে না। আবু বকর কইতেছে আমার জানা তা দেখা তা, তুমি রাসূলের কাল্লা কাটার জন্য গেছো, তুমি বেয়াদবি করছো, কিন্তু আমি তো বেয়াদবি করি নাই, আমার অত গুনাহ হয় নাই। তাহলে আমার যেহেতু গুনাহ বেশি হয় নাই, তাহলে আজকে ময়দানে আমার নেকিও, কথা বোঝেন নাই মনে হয়। আচ্ছা এই ময়দানের ভিতর এই আজকের মাহফিলে যারা বসছেন, যার গুনাহ বেশি হবে তার নেকিও, কথা কি আপনারা বুঝতেছেন? যার গুনাহ বেশি তার নেকিও বেশি। আপনারা কি এই আমলটা চান? কারা কারা করতে রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামা। তাহলে আবু বকর বলতেছে যে আমি তোমার মতো এত বেয়াদবি করি নাই, তুমি বেয়াদবি বেশি করছো, তোমার গুনাহ বেশি হইছে, আবার গুনাহ হইছে আবার নেকিও বেশি হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, উমর কয় তোমার নেকি বেশি, আবু বকর কয় তোমার বেশি, আপনারা কোন কার বেশি? আচ্ছা গুনার হিসাব করলে উমরের বেশি, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ গুনাহ বেশি করছে কে? উমর, তাহলে নেকি বেশি হইছে, তাই হয় না? এটাই তো আইনে বিচারে তো তাই হইছে। এই কোরআনের আয়াত দ্বারা তো এটাই বিচার হইতেছে। বন্ধুরা রে আমার, আবু বকর কয় তোমার গুনাহ বেশি নেকিও বেশি। উমর কয় ও আবু বকর রে, আমি গুনাহ করেছি 70 রে ভাই, আমার গুনাহ বেশি, আমার নেকি হইছে, কিন্তু তোমার মতো হয় নাই, তোমার বেশি নেকি। আবু বকর কয় না, আমি দলিল দিছি, তুমি পারলে দলিল দাও নাকি? আমি তো দলিল দিছি তোমার যে গুনাহ বেশি হইছে, তার একটা দলিল দিছি, তুমি বেয়াদবি করছো, তোমার গুনাহ বেশি হইছে। আবার আয়াতে বলছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি। সুবহানাল্লাহ কোন। এইবার উমর কয় ভাই রে ভাই ভাই ভাই, আমার কাছে দলিল নাই, পরসা নাই, খতিয়ান নাই, কিছুই নাই, নাই বলতে কিছুই নাই। তারপরেও আমি উমর ঘোষণা দিয়া দিলাম রে ভাই, আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় মুখে কইলে হইব না, এই কথাই আমি মানব না। এই আয়াত দ্বারা প্রমাণ হইছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি। উমর কয় না না, তোমার সমান আমার হয় নাই গো। আবু বকর কয় না, তোমার বেশি হয়ে গেছে। দেখেন এদের ভিতর কি টেনশন এসে গেছে, আর আমাদের ভিতর কি টেনশন। একজন নামাজ পড়ে আমরা তার বিরোধিতা করি, কথা কোন। আমরা প্রতিযোগিতা করি কোনটায়, এই ও বিল্ডিং দিল একতলা, আমি দেবো 2 তলা,
কথা কন না কে? কিন্তু এই চিন্তা করি না যে অমুকে নামাজে গেল আমিও যাই, অমুকে আমল করে আমিও আমল করি, অমুকের ছেলে মাদ্রাসায় দিছে আমার ছেলে মাদ্রাসায় দেয়। কথা কন, এই প্রতিযোগিতা নাই, শুধুমাত্র প্রতিযোগিতা। অমুক 10 টাকা কামাই করে আমি 20 টাকা কামাই করি, অমুকে 10 টাকা সুদে লাগাইছে আমি 20 টাকা লাগাবো। আছে না নাই? কথা কন না কে? বন্ধুরা রে আমার, আর সাহাবীদের মাঝে কেমন দ্বন্দ্ব লাগে গেছে। আবু বকর কয় তোমার বেশি, উমর কয় না না হতেই পারে না গো, আমার চাইতে তোমার বেশি। দুইজনের ভিতর দ্বন্দ্ব। এইবার এমন দ্বন্দ্ব লাগে গেছে রে ভাই, এইবার আবু বকর কয় না 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 না, তুমি আমারে যতই বুঝাও কাম হইব না। কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে যার গুনাহ বেশি তার নেকি বেশি। এইবার উমরে কয় আবু বকর রে, ও আবু বকর, তোমারে আমি বুঝাইলে তোমার বুঝ হইব না, আমি বুঝা ফেলাইছি। তবে আমি তোমারে একটা কথা বলতে চাই, আমি উমরের সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দিতে চাই, তুমি শুধু এক রাতের নেকি আমারে দিবা রাজি আছো নিয়ে? আবু বকর চিন্তা করে এক রাতের নেকি যদি আমি দিতে পারি রে ভাই, আমি সারা জীবনের নেকি পাবো, এই সুযোগ হাতছাড়া করা যাইব না। আবু বকরকে বুঝে শুনে কথা কও, পরে যা আবার রিটার্ন চাইবে তা কিন্তু দিব না। কথা কি বুঝতেছেন? আর উমর কইতেছে আমি বুঝে শুনে এই কথা বলতেছি, আমি পরবর্তীতে আর রিটার্ন চাবো না, আমি সারা জীবনের নেকি দিব, তুমি এক রাতের নেকি দিবা। এবার আবু বকর চিন্তা করতেছে সারা জীবনের নেকি দিব, এক রাতের নেকি দিলে কিছু না কিছু আছে, কিছু না কিছু জোরে কর আছে, কিছু না কিছু আছে, না থাকলে তো ফোনে লক পড়তো না। বাপের টাকায় মোবাইল কিনা ফোনে লক ফেলাইছে, সন্তান আছে না? কথা বল, এই তোর টাকায় একটা কিনে বাপরে গিফট করিস, দেশ বাপ কোনোদিন লক ফেলাই কিনা? বাপের টাকায় মোটরসাইকেল কিনে দেখবেন রাস্তা দিয়ে এমন ভাবে চালায়, পিছনে একটা পাওয়ার ব্যাংক বসা। কি ব্যাংক? পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক আমার পিছনে বসে এরকম একটা ধাক্কা দেয়, চালাও, বোঝেন নাই? আরেকটু জোরে চালাও। রাস্তা দিয়ে ময় মুরব্বী মানুষ মসজিদে যাইতেছে, হাইটা হাঁটতে পারে না, ওই এত জোরে পিকআপটাই না ধুলা উড়াইয়া দিয়ে যায়, ওই মুরব্বীর চোখে যায় ময়লা, ও তো পিছন দিক তাকায় না, ও গাড়ি টানতেই থাকে। এটা কি ভালো কাজ হলো না বেয়াদবি হলো? জোরে কর। মুরব্বী কষ্ট পাইছে, চোখের ভিতর ধুলা গেছে, মুরব্বী দেখতেও পারলো না ওটা কার পোলারে, এত বড় বেয়াদব কার পোলা। এই ওয়াজাত কুজাত কোন থেকে আইলো? কষ্ট পাই কি পায় না? আর ও পাওয়ার ব্যাংক যে একটা বসাইছে, পাওয়ার ব্যাংক পিছন থেকে একটু ধাক্কা দেয়, আর একটু জোরে চালাও, ভালোই তো লাগে। এবার এমন জোরে চালাইছে, আপনাদের হবিগঞ্জ মাধবপুরের ওই মোড়ে হয় বিশ্ব রোডের ওখানে মোড় ঘুরবে যায়, টাকের নিচে পড়ে কুত্তার মতো মরছে। কথা বোঝেন নাই? যখন এই পাওয়ার ব্যাংক নিয়ে অ্যাক্সিডেন্ট করে দেখবেন ওর লাশ খুঁজে পাওয়া যায়, কুত্তার মতোই মরে। এত বেয়াদবি কইরো না, একটু ভালো হও, ময় মুরব্বীদেরকে একটু সম্মান দাও, রাস্তাঘাটে একটু ভালোভাবে চলো। আমি বলি না যে তুমি মোটরসাইকেল চালাও না, তুমি চালাও, কিন্তু আদবের সাথে চালাও, ভালো করে চালাও।